তুমি এই পোশাকে চলে এসেছো? রনি পরে আসার কথা ছিল, তুমি জানো না আজকে আমার ডিউটি। তাই বলে শ্বশুর বাড়িতে দাওয়াত খেতে চলে আসবে এই পোশাকে? আরে ইউনিফর্ম চেঞ্জ করার সময় ছিল না, এখন কি আমাকে সেই অপরাধে বাইরেই দাঁড়িয়ে থাকতে হবে? ভেতরে এসো, শেফালি খালামুনি এসেছে। না জানি তোমাকে দেখে কত কথা শোনায় আমার। আর শোনো, তুমি এখনই ভিতরে গিয়ে ইউনিফর্ম চেঞ্জ করবে। বাবা তোমার জন্য নতুন শার্ট প্যান্ট রেখেছে, ওগুলো পরবে। জামাই বাবাজি, তোমার চাকরি কেমন চলছে? জি খালামণি, আলহামদুলিল্লাহ অনেক ভালো। ভালো হয় কি করে? নতুন বিয়ে করেছো, ছুটির দিনে তোমাকে কাজ করতে, এটা আবার কেমন ভালো? খালা, আমাদের চাকরিটাই এমন, রাস্তায় বের হলে যেন পথযাত্রীরা নিরাপদে তার গন্তব্য স্থানে পৌঁছাতে পারে, সেই জন্য আমাদের আরাম আয়েশ সবকিছু বিসর্জন দিয়ে থাকে। সেই জন্যই তো তোমার মতন একজন পরিশ্রমী দায়িত্ববান ছেলেকে আমি আমার মেয়ের জামাই করে। তাই বলে ট্রাফিক পুলিশ, সারা দেশে আর কোনো পেশার লোক ছিল না বুঝি? সেটাই তো, কত করে বললাম আমার দেওয়ার ছেলে লন্ডন থাকে, মুমুকে বিয়ে দিয়ে দেখ, পাত্তাই দিল না। আরে রনির সাথে বিয়ে হলে মুমু এতদিনে লন্ডনে থাকে। রনির মতন একজন উশৃঙ্খল এবং বখাটে ছেলের কাছে আমার মেয়েকে বিয়ে না দিয়ে সারা জীবন বাড়িতে রাখা অনেক ভালো। রনি ভাইয়াকে আমার ভালো লাগেনি বাবা, কেমন যেন প্লে বয় টাইপের, সব মেয়ের সাথে ফ্লার্ট করে বেড়ায়।